ভিত কাটতেই মানুষের খুলি ও কঙ্কাল উদ্ধার। আতঙ্কে শোরগোল অশোকনগরে। আমরা এসে দেখেছি, আমাকে ডাক দিল, ডেকে বললো, আমি আর আমার হাজবেন্ড আসলাম, এসে দেখি দুটো খুলি পেয়েছে। তখন শুধু দুটো খুলিই দেখে গেছি, দেখে আমরা চলে গেছি। পরে আবার ডাকলো, তখন এসে দেখি এখান থেকে এরকম টুকরো হাড়গোড় তুলেছে। এই জায়গাটাকে কি ছিল? এখানে ঘর ছিল, আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি এখানে থাকতো, তো ঘর ছিল, এখানে থাকতো। এরা মারা যাওয়ার পরে অনেকদিন। অশোকনগরে বাড়ি তৈরির কাজ চলাকালীন মিলল মানুষের খুলি ও কঙ্কাল। হঠাৎ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। রহস্য ঘিরে শুরু হয়েছে জোর তদন্ত। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কল্যাণগড় বাজারের পার্শ্ববর্তী স্বামীজি সংঘ ক্লাবের কাছে। একটি বাড়ি তৈরির জন্য ভিত কাটার কাজ চলছিল, আর সেই সময়ই শ্রমিকরা দেখতে পান মানুষের মাথার খুলি। এরপর মাটি আরও গভীরভাবে খুঁড়তেই একের পর এক উদ্ধার হয় বহু মানবদেহের হাড়গোড়। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সঙ্গে থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ একাধিক পুলিশ কর্তা। প্রাথমিক অনুমান, কঙ্কালগুলি বেশ পুরনো। তবে কিভাবে এই কঙ্কাল এসে পড়ল জনবসতিপূর্ণ এলাকার ঠিক কেন্দ্রে? কঙ্কালের সঙ্গে কি কোনো অপরাধ জড়িয়ে আছে? 7 নম্বর ওয়ার্ড, কল্যাণগড় স্বামীজি সংঘ পাড়া, সেখানে সিপিএম এর এক সময়কার হারমাদ বিজন মুখার্জি তিনি থাকতেন। তার ভাই হচ্ছে সমীর মুখার্জি, সে তদানীন্তন সময় সিপিএম এর জমানায় অশোকনগর কল্যাণগড় পৌরসভার কর্মচারী ছিল এবং সে নেতা ছিল। এই বিজন ছিল সিপিএম পার্টি, বিজন হারমাদ। এরা ত্রাস, অশোকনগর হাবড়ার ত্রাস ছিল। বিজন মুখার্জি, জগদীশ সমাদ্দার, খগেন নন্দী, এরা সবাই ত্রাস ছিল। এবং 80-র দশক 90-এর দশকে এদের কথা ছাড়া অশোকনগর কল্যাণগড়ে আর কিছু হবে না, এরাই শেষ কথা। এবং 2002 সালেও একটা এরকম কঙ্কাল পাওয়া গিয়েছিল। এখন সেই বিজনের যে হারমাদ সিপিএমের, তিনি জীবিত নেই। তার বাড়িতে তার মেয়েরা, তার ওয়ারিসানরা যখন বাড়ি তৈরি করতে যাচ্ছে, বিজন যে মূল যে বেডরুমটায় ঘুমাতো, তার মেঝে মাঝখানে মেঝেটা খুঁড়েই দুটো কঙ্কাল বেরিয়ে পড়ল। উঠছে একের পর এক প্রশ্ন। এলাকা ঘিরে রেখে বসানো হয়েছে পুলিশ পিকেট, খবর পাঠানো হয়েছে ফরেনসিক টিমকে। নমুনা পরীক্ষার পরেই পরিষ্কার হবে কাদের কঙ্কাল এবং কবে থেকে মাটির নিচে চাপা পড়েছিল। এই কঙ্কাল উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকাবাসীর মধ্যে। তদন্তের ফল কি জানার এখন অপেক্ষা অশোকনগরবাসীর। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে, বাংলার সাথে।